फ्रेंड्स नतून और एक भिडियो अनेक अनेक स्वागतम। बराबर मतो एटाও একটু লং ভিডিও হবে, সবাইকে অনুরোধ করব পুরোটা দেখার। ভিডিও প্রচুর ইন্টারেস্টিং হবে। আমি তোমরা সবাই জানো উড়িষ্যাতে কাজ করছি, কলকাতার ছেলে। উড়িষ্যার কোর এরিয়াগুলো নেটওয়ার্কের কাজ করি, মানে নতুন টাওয়ার ফাওয়ার তৈরি করে সেখানে কীভাবে গ্রামের মানুষ মোবাইল ফোন ইউজ করতে পারবে সেই কাজটার সঙ্গে আমি যুক্ত। মানে এমনই কোর এরিয়া যেখানে গাড়ি ঘোড়া সহজে পৌঁছায় না, খুব মানে এমন গ্রাম সেখানে যাওয়ার উপায়টাও খুব শক্ত। সেসব জায়গাগুলো ভারত সরকার প্রচুর পরিমাণে ভালো কাজ করছে বিএসএনএলের তরফ থেকে। সেখানে প্রচুর পরিমাণে টাওয়ার ইনস্টল হচ্ছে কোর এরিয়াগুলো। সেই পাহাড় পর্বত ঘেরা গ্রামগুলোয়, আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোয় আমি কাজ করি এবং তার ভিডিও নিয়ে আসি। আজকেও থাকছে তার একটা ভিডিও। দারুণ দারুণ জায়গা, কি বলবো, কাজের কাজ সঙ্গে প্রকৃতি দর্শন, পয়সা ফুল উসুল। ভিডিও স্টার্ট করছি। যদি দেখাই এই পথটা থেকে আমি নেমে এসেছি, একটু হয়তো তোমরা শব্দ শুনতে পাবে। দেখো এখানকার জায়গাটা কত সুন্দর। আর এই পথটা ধরে আমি নিচের দিকে চলে গিয়েছে। এই পথটা ধরে একটা সুন্দর নাকি নদী আছে, তার ঝর্ণা আছে শুনেছি। সেই পথটার দিকেই যাচ্ছি এবং তোমাদের অবশ্যই ভালো ভিডিওটা দেখাবো, দেখতে থাকো। পথ ধরে বেশ খানিকটা নেমে গেলে কিন্তু এইরকম পাহাড়ি পথ, সুন্দর নীল আকাশ আর তার সঙ্গে এরকম পাহাড়ি পথ ধরে নেমে যেতে হবে। নেমে গেলেই সামনে অপরূপ একটা পাথর আর তার সঙ্গে এরকম প্রবাহিত একটা নদী। দারুণ জায়গা, দারুণ দারুণ। ওইখান থেকে বয়ে এসছে, ঠিক আছে, বয়ে এসে এইরকম একটা সুন্দর টান নিয়ে ওই দিয়ে কিন্তু যাচ্ছে। লোকজন কিন্তু এখানে স্নানও করে, দেখতে পাচ্ছ, লোকজন কিন্তু এখানে স্নানও করে এবং প্রচুর ভালো জায়গা, প্রচুর। উপরে এরকম সুন্দর পাহাড় এবং একটা সুন্দর নদী। এটা থেকে কিন্তু নদীটা এরকম নেমে এসছে আর সুন্দরভাবে ওই দেখো এখানে কিন্তু অনেকটাই জল আছে। আমি ভেবেছিলাম জল নেই, ভাইরা কিন্তু স্নানও করতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। এরকমভাবে সুন্দরভাবে বয়ে ওই পাহাড়ের নিচের দিকটায় কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। ওদিকটাও যাবো, দেখাবো অবশ্যই। এখান থেকে কিন্তু এইরকমভাবে বয়ে এসছে নদীটা, এইরকমভাবে বয়ে এসছে। দেখো কত সুন্দর একটা দৃশ্য, দেখো, দেখতে পাচ্ছ। আর জলের স্রোত দেখো, নদী কিন্তু বয়ে ওই ওদিকে গিয়ে মিশেছে। আরও এগিয়ে যেতে থাকবো, ভালো ভালো জিনিস আছে দেখাবো তোমাদের, সঙ্গে থাকো। আমি একটুখানি ঘুরতে ভালোবাসি তো, তার সঙ্গে এইসব জঙ্গল পাহাড় নদী এসব থাকলে আমার খুব ভাল লাগে। আর আমি সাধারণত একাই যাই, কাউকে দরকার পড়ে না। ভয় ডর জিনিসটা আমার মনে একটু কমই আছে, যার জন্য এগুলো সম্ভব হয় মনে হয়। কেন দেখো এখানে পুরো শুনশান নিস্তব্ধ, কেউ কিন্তু নেই। জন্তু জানোয়ারের আমার সেরকম একটা ভয় নেই, কেন আমি শুনেছি এইসব অঞ্চলগুলো সেরকম একটা জন্তু জানোয়ার নেই, তার জন্যেই বিশেষ করে এগুলো করতে পারি। সাপ আছে, বিষাক্ত বিষাক্ত সাপ, কিন্তু যাই সব সাপ খোপ জিনিসপত্র সব কিছু নিয়ে সবসময় জীবনে ভয় পেলে হবে না। এগিয়ে যেতে থাকি, আরও দেখাবো। এবার চমক আসছে আরও। জঙ্গলের পথ ধরে যদি তুমি যাও, খুব সুন্দর সুন্দর ঝর্ণা সিনারি সব কিছুই কিন্তু তুমি দেখতে পাবে, কিন্তু তোমাকে একটু সতর্কভাবে চলাচল করতে হবে। আর জায়গাগুলো সাধারণত একটু অফরোডিংয়ের জায়গা তো, তাই একটুখানি দেখে শুনে পা ফেলে চলতে হবে। কিছুই নেই, শুধু কাঁচা জাতীয় ঝোপ আছে এখানে, তাই একটুখানি সাবধানে চলাচল করতে হবে, আর কিচ্ছু না। দেখো এইরকম জায়গাগুলো দিয়ে সুন্দর সুন্দর ঝর্ণা পাহাড় নদী সবই তুমি দেখতে পাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। এবার এই জায়গাটা দেখানোর একটাই নেমে যাই। এই জায়গাটার জলের তোড়টা একটু বেশি, আর জলের তোড় বেশি থাকার জন্যে আগে ওপারে যেতে হবে। ওপারে যেতে গেলে এই যে এই জায়গাটা কিন্তু জলটা অনেকটা জোরে পড়ছে, ঠিক আছে, প্রচুর জোরে পড়ছে ওপর থেকে, সেটাই দেখাবো। দাঁড়াও, ওপারে আগে চলে যাই। দেখো জায়গাটা কত সুন্দর, দেখেছো।
বিভৎস সুন্দর জায়গা। বর্ষায় কিন্তু এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে, একদম শিওর। কারণ এখন জল কম থাকলেও বর্ষায় কিন্তু ছেলে ছিদ্রে জল আসে। আর আমি একদম উঁচুটায় চলে এসেছি, এখান থেকে জলগুলো গিয়ে এইরকম নিচুতে কিন্তু পড়ে। ওই যে পড়ছে জল অনবরত, দেখতে পাচ্ছ জল পড়ছে, ওই যে। আরও ওদিকে যাই, দেখাই। এই দেখো কতটা উঁচু থেকে জলটা পড়ে, দেখো সুন্দর একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে কিন্তু এখান থেকে। নিচে গিয়ে দেখালে আরও ভালো লাগবে। অবশ্যই নিচে যাব, তোমাদেরকে তো দেখানোর জন্যই এসছি, তাই যাব আস্তে আস্তে। খুব এগুলোই কিন্তু খুব পিচ্ছল হয়ে আছে, খুব পিচ্ছল হয়ে আছে। ওই যে জলটা দেখেছো কেমন জোরে পড়ছে, তলায় এইরকম পড়ে। পুরো এবার নিচে চলে এসেছি, ঠিক আছে। নিচ থেকে তোমাদের দেখাই, জায়গাটা বিভৎস সুন্দর আমার লেগেছে, আশা রাখছি তোমাদেরও সুন্দর লাগে। জলের প্রচুর আওয়াজ, দেখাই তোমাদেরকে, চলো। ধরে এসছি, ঠিক আছে, ওই পথ থেকে আমি এসছি। আর এখান থেকে ভিউটা এইরকম, জনমানবহীন একটা সুনসর জায়গা, যেখানে কেউ নেই, শুধু আমি আছি, তোমরা আছো আমার ভিউয়ার্সরা। আর এরকম সুন্দর পাহাড়ি নদীর উপর সৃষ্টি ঝর্ণা, এটা থেকে কিন্তু খুব জোরেই জল বেরোচ্ছে, তাই না? দেখো ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে এটা থেকে, খুব জোরে জল বেরোচ্ছে এটা থেকে। আর চারিদিকের যদি ভিউটা দেখাই, এইরকম নদী এখান থেকে ওই বয়ে গিয়েছে ওদিকে, চারিদিকের ভিউটা এইরকম সুন্দর জায়গা একটা। নাম না জানা ঝর্ণা কিন্তু এটা। একটা উদ্দেশ্য আছে, দেখো মনে হচ্ছে এটা কোনো জন্তু শুয়ে আছে এখানটা লম্বা। এইরকম কুলকুল প্রবাহিত নদী, আর তার সঙ্গে এইরকম দৃশ্য। আমার খুব ভালো লাগে গো এইসব জায়গায় ঘুরে বেড়াতে, কাজের ফাঁকে। তার জন্য আমি বেরিয়ে পড়ি মাঝে সাঝেই, সবাইকে বাদ দিয়ে। সুন্দর একটা ফুলও দেখতে পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। পাহাড় কিন্তু বিভৎস সুন্দরী হয়, সুন্দর ফুল, সুন্দর এইরকম পাহাড়, আর তার চূড়ায় এইরকম কিন্তু সুন্দর ফুল ফুটে থাকে, লাল লাল। কি ফুল জানি না, কিন্তু দেখতে কিন্তু অতীব সুন্দর, তাই না? প্রচুর হয়ে আছে পাহাড়ের এই ঘাসগুলো, প্রচুর হয়ে আছে। এই পথটা ধরে যাচ্ছি, শুনেছি নাকি এই পথে গ্রাম আছে। মানে তুমি ভেবে দেখো রাস্তাটার অবস্থা দেখো, এখানেও নাকি মানুষজন বাস করে। আমি তো শুনে অবাক, জানি না কোন ভেতরে গ্রাম আছে, আমি তাও বলতে পারবো না। এখানে একটা প্রজেক্ট করা আছে কোনো কিছুর, জল ফল বাঁধ ফাঁধ দিয়ে, সেটার জন্যই একটু নামছি আর কি নিচে। দেখাই তোমাদেরকে। একটা এখানে যা দেখলাম অবশ্যই একটা বাঁধ দেওয়া আছে, ওই পাহাড়ি নদী ওপার থেকে নেমে এসছে এইরকম জায়গা। আর এখানে যা দেখলাম গ্রাম আছে, চারিদিকে তাকানোর পর দেখলাম এখানে গ্রাম আছে। কেননা সুন্দর এরকম ধান চাষ হয়েছে, মানে গ্রামের লোক ছাড়া তো আর কেউ করবে না। ধান পেকে গিয়েছে এবং ধান চাষ হয়েছে যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে। পাহাড়ের কোলে এরকম ধান চাষ হয়েছে কিন্তু। সুন্দর জায়গা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর যখন বর্ষা প্রচুর হয়, জলের যখন তোড় প্রচুর হয় না, মানে নদীতে তখন কিছু মানে না, সব কিছু বয়ে যখন নিয়ে আসে, তার সিচুয়েশান হচ্ছে এইটা, মানে তার ফল এই যে জমে আছে চারিদিকে। তাহলে বন্ধুরা, আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, বলছি না ভালো লাগতেই হবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক চাই। শেয়ার তোমরা করো না, তবু জানি একটু শেয়ার করে দিও।
আর কিছু লিখে টিকে দিও, আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো। আজকের মতো রাখলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। ওকে, টাটা, বাই বাই।